কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল? কৃষক বন্ধুর টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে? পিএম কিষাণ প্রকল্প কি ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা দেওয়া হবে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। কাজেই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, চলুন প্রথমে পিএম কিষাণ প্রকল্প নিয়ে আলোচনা করি, তারপর কৃষক বন্ধু প্রকল্পের বিষয়টি নিয়ে কথা বলবো। পিএম কিষাণ প্রকল্পে বড় একটি আপডেট সামনে উঠে আসছে। পিএম কিষাণ প্রকল্পে একটি সুখবর সামনে এসেছে, এবং নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে পিএম কিষাণ প্রকল্পের অতিরিক্ত ৩,০০০ টাকা যোগ করবে। বর্তমানে এই প্রকল্পে বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়, অর্থাৎ ২,০০০ টাকা করে ৩টি কিস্তি কিন্তু বছরে দেওয়া হয়। এবার বাজেট ঘোষণা করা হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ৩,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের ৬,০০০ টাকা প্লাস রাজ্য সরকারের ৩,০০০ টাকা, মোট কিন্তু ৯,০০০ টাকা দেওয়া হবে। ফলে যোগ্য কৃষকরা বছরে মোট ৯,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানা যাচ্ছে। এখন পর্যন্ত যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারাই মূলত এই অতিরিক্ত সুবিধা কিন্তু পাবেন, এটাই সামনে আসছে উঠে আপডেটে। তো সেক্ষেত্রে আগে যেখানে ২,০০০ টাকা করে ৩ কিস্তি পাওয়া যেত, ভবিষ্যতে হয়তো ৩,০০০ টাকা করে ৩ কিস্তিতে মোট ৯,০০০ টাকা দেওয়া হতে পারে। ২২ জুন বাজেট ঘোষণার সময় এই বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে। সেই বিষয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু তার প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে আমরা আরও ৩,০০০ টাকা কিন্তু অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি, অর্থাৎ পিএম কিষাণের মোট বছরে ৬,০০০ এবং আমাদের ৩,০০০ দিয়ে ৯,০০০ টাকা। এবার আসি কৃষক বন্ধু প্রকল্পের প্রসঙ্গে। ২২ জুন ঘোষিত বাজেটে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু কোনো নতুন ঘোষণা করা হয়নি। এছাড়াও প্রকল্পটি চালু রাখার জন্য কোনো আলাদা অর্থ বরাদ্দের কথাও কিন্তু উল্লেখ করা হয়নি। এই কারণে অনেকের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেল? কৃষক বন্ধু বন্ধ হলে কি সবাই পিএম কিষাণে আবেদন করতে পারবে বা পিএম কিষাণ পাবে? এখানে সবচেয়ে বড় ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবছেন যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তারা সবাই স্বয়ংক্রিয়ভাবে পিএম কিষাণ প্রকল্পে যুক্ত হয়ে যাবেন, কিন্তু বিষয়টি একেবারে কিন্তু তা নয়। পিএম কিষাণ প্রকল্পে টাকা পাওয়ার জন্য আলাদা কিছু শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ করলেই কেবল এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পাবেন। আচ্ছা, পিএম কিষাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্তগুলো কী কী আছে সেগুলো প্রথমে আপনাদেরকে একটু বলে দিই। প্রথম নম্বর হচ্ছে আবেদনকারীর নিজের নামে জমির রেকর্ড থাকতে হবে, এবং দ্বিতীয়ত জমির রেকর্ড সাধারণত ১ ফেব্রুয়ারি ২০১৯-এর আগের হওয়া প্রয়োজন, এমনটাই কিন্তু শর্ত আছে। তৃতীয় শর্ত হচ্ছে সরকারি কর্মচারী বা নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন না। এবং চতুর্থ নম্বরে পরিবারের একজন সদস্যই সাধারণত পিএম কিষাণের সুবিধা পান। উত্তরাধিকারী সূত্রে জমি পেলে কি হবে? অর্থাৎ আপনি উত্তরাধিকারী সূত্রে যদি জমি পান তাহলে কি হবে? ধরুন আপনার বাবা আগে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতেন এবং তিনি মারা গেছেন। এখন আপনি উত্তরাধিকার সূত্রে সেই জমি নিজের নামে রেকর্ড করেছেন। সেই ক্ষেত্রে ২০১৯ সালের পরে রেকর্ড হলেও উত্তরাধিকারী হিসাবে আপনি পিএম কিষাণের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। কিন্তু যদি আপনি নতুন করে জমি কিনে থাকেন, কেউ দান করে থাকেন, গিফট করে থাকেন বা উইলের মাধ্যমে জমি পেয়ে থাকেন এবং সেই জমির রেকর্ড ২০১৯ সালের পরে হয়ে থাকে, তাহলে সেই জমির ভিত্তিতে সাধারণত পিএম কিষাণের সুবিধা পাওয়া যাবে না। কৃষক বন্ধু এবং পিএম কিষাণের মধ্যে বড় পার্থক্য রয়েছে। পার্থক্য হলো এই যে কৃষক বন্ধু প্রকল্পে অনেক ক্ষেত্রে বর্গাদার ও ভাগ চাষিরাও সুবিধা পেতেন, কিন্তু পিএম কিষাণ প্রকল্পে শুধুমাত্র যোগ্য জমির মালিক কৃষকরাই কিন্তু এই সুবিধা পান। তাই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী সবাই পিএম কিষাণের সুবিধা পাবেন এমনটা ভাবা কিন্তু ঠিক হবে না। সংক্ষেপে আপনাদেরকে আরও একটু বিস্তারিত বলি, যারা আগে থেকেই পিএম কিষাণ পাচ্ছেন তারা আগের মতোই সুবিধা পেতে থাকবেন।
কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এখনও স্পষ্ট কিন্তু নতুন কোনো ধারণা আসেনি বা ঘোষণা আসেনি এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীরা সবাই স্বয়ংক্রিয়ভাবে পিএম কিষাণ পাবেন না এবং পাবেন কি পাবেন না এমনটাও কিন্তু ঘোষণা হয়নি। পিএম কিষাণ পেতে হলে প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং প্রয়োজন হলে নতুন করে আবার আপনাকে আবেদন করতে হতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প চালু রাখা উচিত নাকি পিএম কিষাণের মাধ্যমে কৃষকদের সাহায্য করা উচিত? আপনার মতামত কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদেরকে তথ্যবহুল মনে হয় এবং ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প এবং নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।